আসসালামু আলাইকুম। সায়েম সোয়ালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি ফটোগ্রাফি নিয়ে আসছি এবং ফটোগ্রাফিংয়ের লাইটিংয়ের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো হার্ড লাইট এবং সফট লাইট। এই দুইটা জিনিস নিয়ে কথা বলবো। তো এই দুইটা জিনিস আমরা ডিটেল প্র্যাকটিক্যালি যাওয়ার আগে আমরা কিছু থিওরিটিক্যাল কনসেপ্টটা একটু ক্লিয়ার করে আসি। সেটা হলো হার্ড লাইট এবং সফট লাইট আসলে কী জিনিস। আমরা যদি রিয়েল লাইফের কথা চিন্তা করেন যে দুপুরবেলায় দুপুর 12টার সময় বা দুপুর 2টার সময় বা 1টার সময় যে রোদটা থাকে সেটা কিন্তু খুব কড়া রোদ থাকে, এবং তখন আমাদের ছায়াটা যখন রাস্তার পরে মানে মাটিতে পড়ে, তখন কিন্তু বোঝা যায় যে না, আমার একদম স্পষ্ট একটা ছায়া নিচে পড়ে আছে। তো এইটাই কিন্তু হার্ড লাইট। আর সফট লাইট বুঝতেই পারছেন, আমার মনে হয় বলা লাগবে না, তারপরেও বলি যে যখন আমাদের বেলাটা গড়িয়ে যায়, মানে 4টা 5টার দিকে যে সূর্যের আলোটা, মানে সফট লাইট আমরা বলি না, যে ওই সময় কিন্তু ছবিগুলো বা ফটোগ্রাফির লাইটটা কিন্তু একদম পারফেক্টলি পড়ে, ওই সময় ছবিগুলো কিন্তু খুব ভালো হয়। তো ওই সময় যদি আপনার ছায়াটা নিচে দেখেন, মাটিতে দেখেন, তখন কিন্তু অতটা হার্ড থাকে না, তার মানে অতটা ক্লিয়ার থাকে না আপনার ছায়াটা। তো ওই লাইটটাকে আসলে আমরা সফট লাইট বলি। তো আমরা বুঝতে পারছেন আমি আসলে কি বলতে যাচ্ছি। তো এই জিনিসটাই আমরা, এই লাইটটাকে আমরা কিভাবে, এই ফটোগ্রাফি যে লাইটটাকে আমরা কিভাবে হার্ড করব, কিভাবে সফট করব, তার মানে এই জিনিসটা কিন্তু আপনার কন্ট্রোলে আছে, কিন্তু সূর্যেরটা কিন্তু আপনার কন্ট্রোলে না। আপনি দুপুর 12টার লাইটটাকে কিন্তু আপনি চাইলেই সফট বানাতে পারবেন না। তো কিন্তু আমরা ফটোগ্রাফির ক্ষেত্রে লাইটটাকে কিন্তু চাইলেই সফট করতে পারি, আবার চাইলেই হার্ড করতে পারি। তো কিভাবে করতে পারি সেটি আমরা এখন আপনাদেরকে দেখাবো। তো তার আগে পরিচয় করে দিই, সাথে আছে তন্ময় আজকের ফটোগ্রাফিতে আমাকে হেল্প করবে। এক কথা বলতে পারেন আমার সাবজেক্ট, আমার ফটোগ্রাফির সাবজেক্টই হচ্ছে আজকে তন্ময়। তো তন্ময়কে নিয়ে আমি কাজ করব। তন্ময় রেডি আছো তো? আর ভিডিওটা আমাদের একদম ডিটেল যাওয়ার আগে আরও একটা কথা বলে রাখি, আজকে আমি যে ক্যামেরাটা ইউজ করছি, ক্যামেরাটার মডেল হচ্ছে ক্যানন EOS 800D। এটা আপার এন্ট্রি লেভেলের একটা ক্যাননের মডেল ডিএসএলআর। তো এই ক্যামেরাটি স্টারটেক পাঠিয়েছে আজকের এই ভিডিও শ্যুটের জন্য। আজকের ফটোগ্রাফিতে আমি এই ক্যামেরাটা ইউজ করব, সেই জন্য আমি স্টারটেককে ধন্যবাদ জানাই। আর স্টারটেককে আপনারা অনেকেই হয়তোবা চেনেন, তবে যারা চেনেন না তাদের জন্য বলছি, স্টারটেক হলো আইটি প্রোডাক্ট সেলারদের মধ্যে বাংলাদেশের লিডিং পজিশনে আছে। ঢাকায় অনেকগুলো ব্রাঞ্চ সহ ঢাকার বিভিন্ন জায়গায়, অর্থাৎ দেশের বিভিন্ন জায়গায় তাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে। আপনি যে কোনো ব্রাঞ্চ ভিজিট করতে পারেন, আর তাদের ফেসবুক এবং ওয়েব অ্যাড্রেস আমার এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে দিয়ে রাখছি, চাইলে সেখানেও আপনি ব্রাউজ করে আসতে পারেন। তো তাহলে আমরা এখন ডিটেল ডিসকাশনে চলে যাই। তাহলে প্রথমে আমরা যাব হার্ড পজিশনে যাব। তো হার্ড লাইটের ক্ষেত্রে আমি যে ইকুইপমেন্টটা ইউজ করছি, আমি প্রথমে বলেছি যে ক্যামেরা কোনটা। ক্যামেরা তো প্রথমেই দেখেছি যে বলেছি সেটা হলো 800D। এটা আপার এন্ট্রি লেভেলের একটা ক্যাননের মডেল। আর এখানে ট্রিগার ইউজ করা হচ্ছে। এই ট্রিগারটার উদ্দেশ্য হচ্ছে এক্সটার্নাল যে ফ্ল্যাশটা আছে, এই ফ্ল্যাশটাকে আমি ফায়ার করব এই ট্রিগারের মাধ্যমে ওয়্যারলেসলি, এখানে কিন্তু কোনো ক্যাবেল কানেকশন নেই। তো আমি মডেলের ক্ষেত্রে বলবো যে এটা হলো ইয়ংনিউ ব্র্যান্ডের YN560TX। এই কি বলা যায়, ট্রিগারটার মডেল হলো YN560TX। আর এখানে যে ফ্ল্যাশটা আছে, এই ফ্ল্যাশটাও কিন্তু ইয়ংনিউ ব্র্যান্ডের, এবং মডেলটা হলো YN560 Mark 4। এটা হলো ইয়ংনিউর একটা ফ্ল্যাশ। তো তার মানে বুঝতেই পারছেন ফ্ল্যাশটা যে ব্র্যান্ডের, আমাদের ট্রিগারটা কিন্তু সেই একই ব্র্যান্ডের। তো এইখানে আমরা যে লাইটটা ইউজ করব, লাইটটা ইউজের ক্ষেত্রে একটা থিওরি কিন্তু আমরা অ্যাপ্লাই করি ফটোগ্রাফির ক্ষেত্রে। লাইটটা কিন্তু আমরা সাধারণত কী করি, ওইটা যদি আমার ক্যামেরা হয় আমরা লাইটটাকে এরকমভাবে রাখি অনেক ক্ষেত্রে, কিন্তু অ্যাকচুয়ালি লাইটটাকে এরকমভাবে না রেখে লাইটটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়। এটা ফটোগ্রাফির একটা গ্রামার বলতে পারেন, রুল বলতে পারেন। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, এই ফ্ল্যাশটাকে তন্ময়ের যে হাইটটা আছে, তন্ময়ের হাইটের সাথে যদি আমাকে ফ্ল্যাশটাকে অ্যালাইন করতে হয়, তাহলে ফ্ল্যাশটাকে অবশ্যই উপরে দিতে হবে। উপরে দিয়ে আমরা এই অ্যাঙ্গেলটা মেনটেন করব, 45 ডিগ্রি অ্যাঙ্গেল। আমরা ফ্ল্যাশটা মোটামুটি দিচ্ছি এরকম, ধরে নিচ্ছি এটা ঠিক আছে, আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে। এইবার তন্ময় আমরা এই লাইটটার ইফেক্টটা ফেলানোর জন্যই কিন্তু আমরা এই কর্নারে আসছি, কারণ আমাদের দেওয়াল লাগবে। আমরা দেওয়ালে এই তন্ময়, আমি তো এখান থেকে ছবি তুলব, তন্ময় আমার সোজাসুজি আছে। আমরা যদি এই লাইটের একটা ছায়া ফেলতে চাই, মানে হার্ড লাইট ফেলতে চাই, তাহলে আমি যদি এই অ্যাঙ্গেল থেকে ফেলি, তাহলে এই মুখের বা বডির ছায়াগুলো কিন্তু আমরা এই কর্নারে দেখতে পাবো। সেই জন্যই কিন্তু আমরা এই কর্নারে বা দেওয়ালের সামনে চলে আসছি। তো ঠিক আছে তন্ময়, একটু সোজা হয়ে দাঁড়াও। আমরা এবার একটা ছবি তুলি। লাইটটা আছে কত পাওয়ারে আছে? লাইটটা সম্ভবত 1/16 আছে। আমি একটু নামিয়ে দেখি, যদিও আমি ওখানে দেখতে পাচ্ছি, তারপর একটু কনফার্ম হই। হ্যাঁ, 1/16 আছে। আমরা দেখি
আমরা এটা প্রয়োজনে চেঞ্জ করে নেব, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 1/16 আছে, আমরা এটা প্রয়োজনে চেঞ্জ করব আমাদের লাইট ফায়ারের উপরে। একটা ছবি তোলার পরে আমরা বুঝতে পারবো যে লাইটটাকে আমাদের চেঞ্জ করতে হবে কিনা। তাহলে আমরা একটা ছবি তুলি, আর ক্যামেরাতে যে সেটিংটা আছে, ক্যামেরার সেটিংটা একটু দেখাই। ক্যামেরার সেটিংটা একটু দেখে ফেলি। ক্যামেরা হচ্ছে শাটার স্পিড 1/200, অ্যাপারচার 4.5 আর আইএসও আছে 100। আমরা এই সেটিং দিয়ে ছবিটা তুলব। হ্যাঁ তন্ময়, রেডি। তো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ছবির ডান দিকে কিন্তু অনেক মানে একটা ডিপ শ্যাডো আমরা দেখতে পাচ্ছি। তো এই শ্যাডোটাই যেটা একটু আগে বলেছিলাম যে দুপুর 12টা বা 1টার সময় যে আমাদের কড়া রোদ থাকলে যে শ্যাডোটা আমরা মাটিতে দেখতে পাই আমাদের, ঠিক এরকম একটা ডিপ শ্যাডো দেখতে পাচ্ছি না তন্ময়? এরকম একটা ডিপ শ্যাডো দেখতে পাচ্ছি। তো এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় হার্ড লাইট। আমরা এখন সফট লাইটের এক্সাম্পলে চলে যাব। এবার আমরা সফট লাইট নিয়ে কথা বলবো। আর সফট লাইটে যাওয়ার আগেই মৌমিতার সঙ্গে পরিচয় করে দেবো। মৌমিতা আমাদের হেল্প করবে সফট লাইটের ক্ষেত্রে। মৌমিতা হলো তন্ময়ের ছোট বোন। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো একটা অক্টা। এই অক্টাটা আমরা কিন্তু এখানে কানেক্ট করব। এখানে আগের যে সেটআপটা ছিল সেই সেটআপের সাথে শুধু এক্সট্রা হিসেবে আসবে এই অক্টা, এবং অক্টার সাথে থাকবে একটা পেপার বলতে এটা একটা কাপড়ের মতো। এটা আসলে হার্ড লাইটটাকে সফট লাইট করাটাই হচ্ছে এইটার কাজ। তো আমরা সেটআপ করে দেখাচ্ছি। প্রথমে একটু দেখাই যে আমি পুরো জিনিসটা আপনাকে সেটআপ করি প্রথমে, তারপরে ডিসক্রাইব করব। এখানে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হলো এই যে এক্সটার্নাল ফ্ল্যাশ, এটা কিন্তু আমরা ওয়্যারলেসভাবে কানেক্ট করছি আমাদের ক্যামেরার সাথে। তো কিভাবে কানেক্ট করছি, কিভাবে কাজ করছে সেটা নিয়ে কিন্তু আমার আরও একটা ভিডিও অলরেডি পাবলিশ করা হয়েছে, এবং সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে দিয়ে রাখছি আপনাদের সুবিধার্থে। যদি আপনি কানেক্ট করতে কনফিউজড হন যে কীভাবে কানেক্ট করতে হবে, তাহলে ওই ভিডিওটা দেখে নেবেন আশা করি। আর এইখানে যে অক্টাটা আমরা ইউজ করছি সেটা সাইজ হচ্ছে 80 সেন্টিমিটার। আপনি মার্কেটে যে 80 সেন্টিমিটার বললেই আপনাকে এরকম একটা অক্টা তারা দিবে। আর অক্টার ব্র্যান্ডটা হলো গোডক্স। আমরা এখানে গোডক্স ব্র্যান্ডের অক্টা ইউজ করছি। তো অক্টাতে দেখেন আমি যে ফ্ল্যাশটা এখানে কানেক্ট করেছি সেটা কিন্তু আমাদের ফেস করা আছে কিন্তু ভিতরের দিকে। অ্যাকচুয়ালি এই লাইটটা ভিতরে ফায়ার হওয়ার পরে ওইটা রিফ্লেক্ট হয়ে কিন্তু সাবজেক্টের দিকে পড়বে, এবং যখন লাইটটা বের হয়ে আসবে লাইটটা যেন মানে হার্ড লাইট থেকে সফট লাইটে কনভার্ট হয়ে যায়, সেই জন্য আমরা একটা পেপার ইউজ করছি। এখানে একটা কাপড়ের মতো ইউজ করা হচ্ছে। অনেকটা বলতে পারেন যে ছাতায় যে টাইপের বা রেইনকোটে যে টাইপের, মনে হয় ছাতার সঙ্গে আমরা তুলনা করতে পারি, যে কাপড়গুলো ইউজ করা হয় সেই টাইপের একটা কাপড় এটা। এই অক্টার সাথেই কিন্তু এই কাপড়টা আসে। আর এই অক্টার দাম যদি বলি মার্কেটে সম্ভবত 14 বা 1600-র মধ্যে আপনি এই অক্টাগুলো পাবেন। এটা দামটা ভ্যারি করতে পারে অক্টার সাইজের উপরে। তো এইটা ছিল আমাদের সেই অক্টার সেটআপটা। কাশি আপু, গুড। সুন্দর হয়েছে। আরেকটা তুমি ঠিক নড়বা না, তুমি এরকম আছো না? ঠিক তুমি তো এরকম আছো, মাথাটাকে এরকম একটু করো তো, না আবার সোজা করো। ঠিক আছে, মাথাটা এরকম আছে, খেয়াল করো, এরকম আছে, এরকম করো। এবার যেরকম আছো নড়বা না, এরকম একটু করো। না না, এই দেখো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হাসো তো। বা আমরা এরকম হাসি না, একটু কুজো হয়ে হালকা, মানে মাথাটা একটু নোয়ায় হাসি। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন, ঠিক ঠিক এরকম, নড়বা না। হ্যাঁ
তাহলে এই যে আমরা সফট লাইটের কথা বলেছিলাম, যে সফট লাইটের সময় কিন্তু আমাদের পড়ন্ত বিকেলে যে লাইটটা আমরা আমাদের নিজের যে ছায়াটা মাটিতে দেখতে পাই, ঠিক সেই টাইপের ছায়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ছবিগুলো খেয়াল করেন যে প্রতিটা ছায়া, কিছুক্ষণ আগে আমরা যে ছবিটা দেখেছিলাম সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণ হার্ড লাইট ছিল, মানে একদম দুপুর 12টা 1টার সময় যে লাইটের ছায়া সেরকম ছিল, কিন্তু এখন কিন্তু একদম সফট, মানে খুব হালকা একটা ছায়া আসছে। এর থেকেও কিন্তু আমরা হালকা করতে পারি যদি আমি চাই। তো এইগুলো কিন্তু পুরোটাই আমাদের কন্ট্রোলের উপরে, আমরা কতটুকু লাইটটাকে হার্ড করব, কতটুকু সফট করব, এটা কিন্তু ডিপেন্ড করতেছে আমাদের উপরে, আমরা কতটুকু এভাবে মেনটেন করব। তো আজকে আশা করি আপনারা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন যে কিভাবে একটা লাইটকে আমরা হার্ড করতে পারি, কিভাবে আমরা সফট করতে পারি। আশা রাখি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, কারণ আমি ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছি। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।